সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যদিও মানছি দূরত্ব, তবু আছি সংযুক্ত। মহামারী করোনাকালীন সময়টাতে আমরা ঠিক এই স্লোগানকে সামনে রেখেই তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আমরা কি করব, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অধ্যায় 1 থেকে লাস্ট একটা অঙ্ক আছে আমাদের 5 নম্বর অঙ্কটা। তোমরা আমার সাথে একটু দেখে নাও। অনুশীলনী 1 এর কত 5। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। আমার সাথে তোমরা একটু খাতা কলমটা বের করে নাও, তাহলে আমরা একসাথেই করতে পারবো। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, উদ্দীপক বা ডাক যেটা আছে সেটা আমরা পড়লাম। এখন আমরা দেখি জিনিসটা কি হবে আসলে। এখানে বলছে গ্রামে 324টি পরিবার আছে, আর প্রতি পরিবার যদি 250 টাকা দেয়, তাহলে কত টাকা হবে? একদমই ইজি অঙ্ক। একটি চকলেটের দাম যদি 2 টাকা হয়, তাহলে 5টি চকলেটের দাম কত? এটা গুণ হবে। এটাও ঠিক একই রকম। একটি পরিবার যত টাকা দেয়, 324টি পরিবার কত টাকা দিবে? আমরা তাহলে দাগটা একটু সাজাই। উদ্দীপকটা 5 নম্বর। একটি পরিবার জমা দেয়, একটি পরিবার, একটি পরিবার জমা দেয়, একটি পরিবার জমা দেয় সমান সমান কত? 250 টাকা। তাহলে মোট পরিবার কয়টা আছে গ্রামে? বলা আছে 324টি পরিবার। অতএব আমরা কি লিখবো? অতএব 324টি পরিবার জমা দেয়, তাই না? 324টি পরিবার জমা দেয় সমান সমান কত হবে? 250 গুণন 324। এই ক্ষেত্রেও 324 আগের পরে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ, সুতরাং আমরা কি করব? এটা রাফ দেখাবো, এবং রাফটা অবশ্যই আমরা ডান দিকে লিখব। কোথায় লিখব? ডান দিকে। রাফ শব্দটা আমরা লিখে নিব। আচ্ছা, উপরে লিখলাম আমরা 324 আর নিচে লিখলাম আমরা 250, তাই না? আচ্ছা, আমরা এখন কি করব? এই শূন্য দ্বারা প্রত্যেকটা উপরের প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব। 0 0 0 শূন্য দ্বারা পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফলটা কি হবে? শূন্যই হবে। আচ্ছা, এরপর এক ঘর ক্রস বা কাটা দিতে পারি বা শূন্য দিতে পারি। এখন 5 দিয়ে উপরে মানে 324 কে গুণ করব। তাহলে 4 5 কত? 20। 4 5 কত হলো? 20। আর হাতে থাকলো আমার কত? 2। 5 দুগুণে 10 আর 2 কত? 12। 12 2 হাতে আমার 1। 3 5 15 কত? 16। আচ্ছা, এরপর প্রথম ঘর কাটা, দ্বিতীয় ঘর কাটা, কারণ আমরা দুইটা সংখ্যা ওভারটেক করেছি। এখন তৃতীয় সংখ্যা হচ্ছে আমাদের 2। 2 দিয়ে এখন 4 কে গুণ কত হয়? 4 দুগুণে 8। আচ্ছা, এরপরে 2 দুগুণে কত? 4। আর এরপরে কত আছে আমাদের? 3 দুগুণে 6, তাই না? 6। হাতে কিছু নেই, সুতরাং 6 থাকলো আমাদের। আচ্ছা, এখন আমরা দেখি 0 0 নামবে, তাই না? 0 0 8 8 দিয়ে কত? 10 এর 0 হাতে আমার 1। 6 4 10 আর 1 কত? 11 1 হাতে আমার 1। 6 1 7 আর 1 কত? আমাদের 8 হবে। তাহলে কত হবে আমাদের? 8100। আমরা কি লিখব এখানে? 8100 টাকা। সরি, ভুল হয়ে গেছে। এখানে আমাদের 81000 বলতে পারি। শূন্য আছে 3টা আমাদের, ঠিক আছে? তাহলে আমরা একটা অঙ্ক শেষ করে ফেললাম। অনুশীলনী 1 আমাদের শেষ। আমরা এখন অনুশীলনী 2 নিয়ে সাধারণ আলোচনা করব। একটু মুছে নেই। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রতিদিন বসবে। এটা যদি না বলতে হয়, কন্টিনিউয়াসলি যতদিন ক্লাস করব আমরা অনলাইনে, ততদিন আমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবো। এখন অনুশীলনী আমরা 2 শুরু করি। আসলে দেখি তোমরা সবাই আমার সাথে শুরু করতে পারো। ভাগ, আমরা গুণ শেষ করলাম, আজকে আমরা কি করব? ভাগ শেষ করব। ভাগ শেষ করার আগে একটু আমরা সাধারণ আলোচনা করি। কিছু আমাদের সূত্র আছে। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে কি সূত্র, আর নিঃশেষে বিভাজ্য না হলে আমাদের কি সূত্র ব্যবহার করতে হবে। যেমন ভাজ্যের কিছু সূত্র আছে, একটা জিনিস আমরা শিখি আর কি। ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল। ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। সবাই সূত্রটা পাঠ করে, একটা সূত্র আছে, বাকিগুলো কিন্তু নেই।
সুতরাং আমার সাথে তোমরা কি করবা লিখে নিবা। এটা হচ্ছে যদি নিঃশেষে বিভাজ্য না হয়, উপরে লিখতে পারো নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য না হলে, এটা মনে রাখবো আমরা, নিঃশেষে বিভাজ্য আর একটা নিঃশেষে বিভাজ্য না হলে, দুইটা আমাদের মানে দুই প্রকার সূত্র, দুই ভাবে করা যাবে। আচ্ছা, তাহলে ভাজ্য সমান সমান কি? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আর ভাগশেষটা সবসময় কি হবে? আমাদের ভাজক অপেক্ষা ছোট হবে। আচ্ছা, এই কথাটা পরে বলছি, আমি আগে দেখি। এখন ভাজ্য সূত্র পেলাম আমরা 1 নম্বর, তাহলে আমরা 2 নম্বর এখন কি একটা সূত্র লিখতে পারি দেখো তো, যে কোনো একটা তোমরা মানে লিখতে পারো। ভাজক সমান সমান কি হতে পারে লিখি আমরা। এখন নিঃশেষে যদি বিভাজ্য না হয় তাহলে কি হতে পারে আমাদের? আমরা কি লিখব? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান কি? ভাজ্য। এটা হচ্ছে আমাদের কি ব্যাপারটা, মনে করো আমরা একটা সূত্র পারি, আর একটা সূত্র আমাদের দেখাতে গেলে কি করতে হবে, এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য এই আমাদের এই অপশনটা। বা আমরা কি লিখব? ভাজক গুণন ভাগফল, তাই না? ভাগফল সমান সমান কি লিখব? ভাজ্য বিয়োগ হচ্ছে আমাদের কি লিখতে হবে? ভাগশেষ। তোমরা বুঝছো ব্যাপারটা? জাস্ট এই ভাগ যোগটা আমরা ওই দিকে নিয়ে গেলাম। বা লিখবো আমরা ভাজক সমান সমান কি লিখবো এখন? ভাজক সমান সমান লিখবো আমরা ভাজ্য বিয়োগ ভাগশেষ। আর এখানে দুইটা ছিল না, এটা গুণ ছিল, এখানে কি হবে? ভাগ হবে। ভাগ হবে কি? ভাগফল। তাহলে আমরা 2 নম্বর সূত্রটা পেয়ে গেলাম। ভাজক সমান সমান কি হতে পারে? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। আর 3 নম্বর সূত্রটা একই রকম, এখান থেকে মনে করো আমরা শুধু ভাগফলটা চিহ্নিত করে নিই। ভাগফল, ভাগফল সমান সমান কি হতে পারে? একই রকম, ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাগ কি হবে? এখন ভাজক হবে। তাহলে আমরা কয়টা সূত্র শিখে ফেললাম? 3টা সূত্র এখানে আমরা শিখে ফেললাম। ভাজ্য, ভাজক এবং ভাগফল এর সূত্র। ঠিক আছে? তাহলে আমরা এখানে 3টি সূত্র পেয়ে গেলাম। আমরা এই সূত্র মতো কি করব? ভাগ করার চেষ্টা করব। একটা ভালো একটু দেখি। তোমরা সবাই সূত্রগুলো পাঠ্য বইতে সুন্দর করে লিখে রাখবে, খাতায় লিখবে না, কারণ খাতাটা 12 মাসে যে কোনো সময় হারিয়ে যেতে পারে, কিন্তু পাঠ্য বইটা আমাদের 12 মাসে আমাদের কবজায় থাকে আর কি, তাই না? সুতরাং আমরা কি করব? পাঠ্যপুস্তকে সূত্রগুলো অবশ্যই লিখে নিব। আচ্ছা, আমরা এই অধ্যায় থেকে একটা কি করি? আমরা আজ একটা ভাগ শিখব। দেখি 245 দিয়ে এই আমরা উদাহরণটা শিখে নিই। এখানে আছে 245 আর এখানে কত আছে? 6 9 7 3 8, 6 9 7 এবং লাস্ট আছে কত আমাদের? 3 8। ঠিক আছে? দেখো পৃষ্ঠা নম্বর হচ্ছে আমাদের 7। 245 দিয়ে 69738 কে ভাগ করতে হবে। কয়বার যায় আমরা একটু দেখি। এখন এখানে কয় সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে না? সুতরাং এখানে আমরা 3টা সংখ্যা ধরব। আচ্ছা, 3টা সংখ্যা কয়বার যায়? আমরা যারা না পারি তারা এখানে গুণ করে শিখব। 245 2 আর 245 3, তাই না? যারা না পারে তারা এরকম ভাবে শিখব। 5 দুগুণে 10, 4 দুগুণে 8 আর 1 9 এবং 2 দুগুণে 4। 3টা দেখি, 3 5 15 5 হাতে আমার 1, 3 4 12, 13 14 4 হাতে আমার 1, 3 6 7। আমার এখানে আছে 697 আর ওখানে আমার হয়েছে 745। সুতরাং আমরা 3 দিয়ে দিব না, এই জিনিসটা কাটা আমাদের। তাহলে আমরা কত করব? 2 দিয়ে করব। 2 দিয়ে করলে কত? 490 7, তাই না? এখন 9 থেকে 9 গেলে 0, এখানে আমাদের কত হলো? 207। আমরা এখন এটার নাম হচ্ছে 3।
যা যে সব অঙ্ক বাকি আছে সেখান থেকে আমরা কি করলাম 3 কেটে নিলাম। এখন কত হলো 2078। এখন 2078 এর মধ্যে কয়বার যায় আমি একটু দেখে নিই, তাই না? আচ্ছা 2073 এর মধ্যে 245 যাচ্ছে কয়বার? 3 বার দেখলাম আমরা। 4 5 6 আমরা 7 দেখি আর 8 দেখি, তাই না? 245 কে 7 দিয়ে কতটা গুণ করা যায় তোমরা? 5 7 35 5 হাতে আমার 3 আর 7 দুগুণে 14 15 16 17 7 হাতে আমার 1 7 দুগুণে 14 আর এই কত 15। তাহলে আমরা আরেকবার দেখি 8 বার কতবার যায়? 245 কে আমরা 8 দিয়ে গুণ করি। আচ্ছা 5 8 কত? ও তোমাদের কিন্তু গুণ প্রক্রিয়া শিখতে হবে, কারণ আমাদের হচ্ছে ক্যালকুলেটর পরীক্ষা ইউজ করা যাবে না, যেহেতু আমাদের পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার ইউজ মানে নিষিদ্ধ। সুতরাং আমরা কি করব? এইভাবে আমরা গুণ করে দিব। 5 8 কত? 40 40 এর 0 হাতে আমার 4 4 8 32 আর 4 36 6 হাতে আমার 3 আর 2 16 আর 3 19। তাহলে কত হলো আমাদের? 8 বার যাওয়ার ফলে কত হলো? 1960। এখন প্রশ্ন স্যার 9 দেখানো বললাম না, যেহেতু আমাদের একদম 2000 কাছাকাছি হয়ে গেছে, সুতরাং আমরা আর করলাম না। 3 7 দিকে 6 মিলে 1 10 দিকে 9 মিলে 1 আর হাতে আমার 1 মিলে গেল 0, লেখার দরকার নাই। আনলাম 8 কেটে হলো। এখন আমাদের কয়বার যায় দেখি আমরা। আচ্ছা 245 সাথে 3 বার দিলাম কত? 475। এখন আমরা একটু 4 বার দেখি তাহলে। 245 কে 4, তাই না? 4 5 20 আর 4 4 16 17 18 8 হাতে আমার 1, তাই না? তাহলে 4 কে 4 4 8 আর 1 9, তাহলে হলো 980। দেখি আমরা 5 দা যাই কিনা আবার। 2 4 5 কে আমরা 5 দা দেখি, তাই না? 5 5 25 এর 5 হাতে আমার কত? 2 4 5 20 22 22 এর 2 হাতে আমার 2 5 10 12। যেহেতু 1225 হচ্ছে আমার 1138 এর বেশি হয়ে যায়, সুতরাং আমরা কি করব? 4টাকে কাউন্ট করে নিব। তাহলে এখানে কত হলো? 4 বার হলো 980। দেখি 8 13 থেকে 8 গেলে 5 হাতে আমার 1 10 হাতে আমার কত হলো? তাহলে এখন 1 হলো আর এটা মিলে হলো 0। তাহলে আমরা কি করলাম? ভাগটা শিখে ফেললাম এবং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, অতএব কি লিখব আমরা? ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে কি হবে? ছোট হবে। ভাজকের চেয়ে ছোট হবে। এই কথাটা সবসময় মনে রাখবে এবং এই পাঠ্যপুস্তকে ঠিক এই লাইনটাই দেওয়া আছে। আচ্ছা আর ছোট প্রশ্ন হিসাবে তোমরা এসব শিখে ফেলবে। তাহলে কি অর্থাৎ এই যে এখানে যে ভাগশেষটা থাকলো কত? 158 না, সবসময় এটাতে ছোট হবে। অর্থাৎ এটা কি হবে? এটা হবে ছোট আর এটা হবে সবসময় কি? বড়। যদি ওর চেয়ে বড় হয়ে যায় তাহলে তোমার ভাগফলটা ভুল। তার মানে তুমি বুঝবে তোমার ভাগফলটা হয় না। এখানে কমপক্ষে 244 থাকতে হবে, এখানে 245 আছে না? এখানে যা থাকবে এখানে তার চেয়ে ছোট হবে। এখানে যদি 2 থাকে এখানে 1 হবে, এখানে 5 থাকলে এখানে 4 হতে হবে, এখানে 5 থাকলে এখানে 6 হওয়া যাবে না। কথাটা মনে রাখবে। তাহলে আমরা শিখলাম ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। আজ এ পর্যন্তই। চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আমরা সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়লগ আছে তার মধ্যে উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনা রাখি। তো তোমরা অবশ্যই উত্তম শিক্ষার্থী বা উত্তম চরিত্রের অধিকারী হবে, এই চেষ্টায় বা এই আশা রেখে আজকের মতো এখানে বিদায়। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। খুদা হাফেজ।